গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমার চ্যানেলে আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। সকাল সকাল আজকে ইচ্ছা হয়েছিল একটু চিড়ের পোলাও বানাই। মা কাপড় টাপড় কাচ্ছিল, অনেক দেরি হয়ে গেল, তো ভাবলাম ব্রেকফাস্টে আবার রুটি বানাতে হবে না, আজ থাক একটু চিড়ের পোলাও বানাই, অনেকদিন খাওয়া হয় না। আমি না চিড়েগুলোকে ঠান্ডা জলে ভিজিয়েই বানাতে গেছিলাম, কিন্তু পরে গিয়ে কী হয়েছে সেই কেলেঙ্কারিটা নেয় তোমরা একটু পরেই দেখো। মানে কি বলবো, আমার এত খারাপ রান্নার হাত। এইরকম ঠান্ডা জলেই কিছুটা ধুয়েছিলাম, ধুয়ে ওটাকে ঝরিয়ে রেখে দিয়েছিলাম। আর তার আগে কড়াইতে তো পেঁয়াজ, একটু কারি পাতা দিয়ে আলুগুলোকে ভেজে নিলাম, একটু ভাজা বাদাম পরে নিয়ে এসেছিলাম, ভাজা বাদাম দিয়ে পোলাওটাকে বানাবো বলে ভাবলাম একটু মিষ্টি মিষ্টি করে বানাবো। শনিবার ছিল, পেঁয়াজ দিতে বারণ করছিল মা, তাও দিলাম যে একটু খেতে ভালো লাগবে না দেখে। এই যে আমার আলুগুলো ভাজা হয়ে গেলে একটু তারপরে বাদামগুলো দেবো। ভাজা বাদাম নিয়ে এসেছি, কাঁচা বাদাম হলে না শুরুতেই দিয়ে দিতাম, ভাজা বাদাম এনেছি যেহেতু ওটা কিছুক্ষণ পরেই দেবো। আলুগুলো একটু সেদ্ধ হয়ে যাক, কারণ আলুগুলো সেদ্ধ হতে অনেকটা টাইম লাগে, আর বাদামটা অতক্ষণ দিয়ে রাখলে নষ্ট হয়ে যাবে। এইবার কিছুটা ভাজা হয়ে গেছে, বাদামগুলো দিয়ে দিলাম। রোজ দিনের ব্রেকফাস্টে রুটি খেতে খেতে একটু যখন ইচ্ছা করে না রুটি খেতে, সেদিন এইগুলো একটু ভালো লাগে। এই সুজির পোলাও বা চিড়ের পোলাও, চিড়ের পোলাও তো বলতে গেলে অনেকদিন পরে খেলাম, সুজির পোলাও তাও মাঝে বানানো হয়। এবার এইগুলো না আমি বানাতে পারি কখনো কখনো, মানে যখনই বানাই আমি বানাই, নাহলে বোন বানায়। মা এইসব বানানো একদম বুঝতে পারি না, জল কতটা হয়ে যাবে, নরম হয়ে যাবে, ওই জন্য বলে তোরা বানা। কিন্তু আমি আজকে বানাতে গিয়ে এমন অবস্থা, ঠান্ডা জলে সুজিটাকে ধুয়েছিলাম, তারপরেও দেখছি এই যে সুজিটা পুরো দলা পেকে গেছে। আমি না বুঝতে পারিনি এত খারাপ অবস্থা হয়ে যাবে, কারণ ঠান্ডা জলে ধুলে কিন্তু অতটা নরম হয় না, আজকে যতটা হয়ে গেছিলো। তা যাই হোক, এই যে রান্না হয়ে গেছে, খেয়ে নিই, যা হয়েছে ওটাই খেতে হবে। বাজে প্রায় 11:30। 11টার সময় স্টুডেন্টের পড়তে আসার কথা, এখনও আসেনি। কিছুদিন আগের থেকে বাড়িতে কলটা খারাপ হয়ে পড়ে রয়েছে, মানে সারানো হবে, একবার দুবার ধাপা লাগানো হয়েছে, ঠিক হচ্ছে না। তো ওটাকে এখন আবার বললো 3 ফুটের পাইপটা চেঞ্জ করতে হবে, তাই কাকুরা কাজ করতে এসছে। আর ওর পড়া ছিল, এখনও অবধি এসে পৌঁছায়নি। গরমের মধ্যে একে তো দিনের বেলা আসতে বললাম, আমি বলছিলাম সকালবেলা আসতে, সকালবেলা আসছে না, এই টাইমে আসবে, আসুক, কিন্তু এতটা দেরি করছে। এবার বাড়ি যেতে যেতে বেজে যাবে 1:30, আমারও দেরি হয়ে যাবে, আমি এরপরে আর পড়তে বসতে পারবো না। চলো তোমাদের দেখাই, আমাদের পুরো কলটা একদম রাস্তার পাশে। এই কলটা আমাদের সবসময় ইউজের, মানে জল তোলা হয়, খাওয়ার জল। এবার কল যদি খারাপ থাকে কেমন মাথা খারাপ হয়। আর তার উপর কলটা মানে প্রায় 10-12 দিন ধরে এরকম ডিস্টার্ব করছে, বারবার খারাপ হচ্ছে, বারবার লোককে ডাকা হচ্ছে, ধাপা চেঞ্জ করছে, তাও আবার মানে একদিন পরেই আবার নষ্ট হয়ে যাচ্ছে। শেষে উনি বললো এই অনেক কিছু চেঞ্জ করতে হবে, এই পাইপটা চেঞ্জ করতে হবে, সব করে দাও, যা করবা যা করতে হবে সব কটা করে দাও, কারণ এই বারবার খারাপ হলে তো বারবার ঠিক করা সম্ভব না। এই যে পুরো পাইপটাই তুলে দিতে হয়েছে, নষ্ট হয়ে গেছিলো, পাইপটা পুরো ফেটে গেছিলো। আর ওর কাকুরা কাজ করছে, তাই মা একটু চা বানালো, ওদেরকে চা দিলাম। আর আজ শনিবার যেহেতু, তাই নিরামিষ পুরো রান্না হবে। ভাত বসিয়ে দিয়েছে আগেই, আর এখানে কচু আর আলু কেটে দিয়ে, কচু আলু দিয়ে আজকে ডাল বানাবে। কচু আলু দিয়ে ডাল তোমরা খেয়েছো? আমাদের সবারই খুব ভালো লাগে, আর বাবান তো খুব ভালো খায়। আর পটল আছে, পটল ভাজবে, আর কি জানি কি করবে। মানে খাও কি 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 খিজির খার নাম কি বানিয়েছে একটু বলে দাও। খিজির মানে খেজুর, আর মানে খাও। খান খান মানে খাও, ইজ ইকুয়াল টু খেজুর খাও। খিজুর খাকে সত্যিকারই খাতায় আজকে খিজুর খাকে খেজুর খাও লিখেছিল। বদ এখন পড়তে আসার কথা ছিল কটায়, কটায় পড়তে আসার কথা ছিল? 11টায়, পড়তে এসছে 12টায়, এখন যদিও 1:30 বাজে। আর তুমি যেদিন পড়তে আসছো সেদিন দেখো বৃষ্টি আসে, বর্ষা আসছে, মেঘ হয়ে গেছে কত। সাইকেল ছাড়িয়ে এসছি। অনেক দেরি হয়ে গেছে আজকে আসতে। চলো সিভিক্সটা বের করো। পড়িয়ে উঠতে উঠতেই সে বৃষ্টিটা নেমে গেল, ভীষণ জোরে বৃষ্টি নেমেছিল প্রথমে, কিন্তু তারপরে একটুখানি বৃষ্টি হলো। আজকে যেহেতু মটর ডাল দিয়ে আলু আর কচুটা বানিয়েছে, মটর ডালেরটার থেকেও বেশি ওই মুসুর ডাল দিয়ে বানায়, ওটা বেটার লাগে। আজকে যেটা হয়েছিল ওটাও ভালোই লাগছিল, বাট মুসুর ডাল দিয়ে বেশি ভালো হয়। আর ভেজেছিলাম পাঁপড়, আর ওদিকে পোস্ত চাটনি করেছিল, পটল ভাজা করেছিল। পড়িয়ে উঠতে উঠতে বৃষ্টি চলে এসছে, আর বৃষ্টিটা এসছে যতটা না মেঘ করেছিল তার থেকে অনেক কম বৃষ্টি হয়েছে। প্রচুর মেঘ করেছিল, মনে হচ্ছিল যেন মানে বৃষ্টি হয়ে আজকে ফাটিয়ে দেবে। জাস্ট খেয়ে উঠলাম, কলটাও ঠিকঠাক করে গেল। আমাদের দরকার ছিল, অনেক দিন ধরে কলটার অবস্থা খুব খারাপ হয়েছিল, মানে নিচের যে কলটা থাকে, যে পাইপটার ওপরে, পাইপটা নষ্ট হয়ে গেছিলো, পুরো ভেতরের পার্টসগুলোও নষ্ট হয়ে গেছিলো, ওগুলোকে ঠিক করা হলো, ওই জন্য অনেকটা টাকা নিল। বর্ষাকালের সব থেকে বড় প্রবলেম, পুরো ঘর জুড়ে জামা কাপড়গুলো টাঙিয়ে রাখতে হয়েছে, শোকায়নি তো, কিচ্ছু শোকাচ্ছে না, বৃষ্টি চলছে। দেখো তো, মা
খুলে গেছে না এখানটা? হ্যাঁ আজকে বিকেলবেলা আমরা রথ বের করবো রথ। আজকে বিকেলে আজকে বিকেলে আজকে রথ না কালকে রথ আরে পাগল হয়ে উপর গেছে। থেকে নিচে নিয়ে আসবো। ও উপর থেকে নিচের ঘরে নিয়ে আসবে সেটা আবার রথ বের করবো আরে মানে মনে যে এনে বাড়িতে ওটাকে ছিল। হ্যাঁ এনে ওটাকে নতুন কাগজ লাগিয়ে দেবো এখন ফের খুব পড়া আছে না পড়া আছে কালকে রথ বের করবে গতবার যখন গতবার রথের সময় আমি বাড়ি ছিলাম না প্রচুর বায়না করছিল তাই মা গতবার ওকে একটা ছোট রথ এনে দিয়েছিল সেবার তো আমি ছিলাম না এবার আছি এবার দেখি সুন্দর করে দুতলা এবার সুন্দর করে সাজিয়ে দিতে হবে কালকে বিকেলে রথ নিয়ে বেরোবে এখন তো তাও বলতে গেলে এগুলো কমে গেছে আমরা যখন ছোট ছিলাম তখন খুব ক্রেজ ছিল রথ টানতেই হবে রথ টানার এখন বাচ্চাদের মতো ওইসব ক্রেজ নেই এখন কোথায় ফোন টিভি এইসব নিয়ে মানুষের বাচ্চারা বেশি ব্যস্ত আর রথের মেলা মানে আমার কাছে তো রথের মেলা মানে জিলিপি আর কিছু খাই না খাই মেলায় গিয়ে আমি জিলিপিটা খাবোই আর ভালো জিলিপি রথের মেলা জানা আমার আজকে নিয়ে যেতে হবে। হ্যাঁ আজকেই চল চল আজকেই চল তুই তখন থেকে একই কথা বলে যাচ্ছে পুরো ঘর ভর্তি জামা কাপড় এই যে স্যাঁত স্যাঁতে গন্ধ বর্ষাকালে সব থেকে বিচ্ছিরি মানে ডিসঅ্যাডভান্টেজ পুরো ঘর স্যাঁত স্যাঁতে গন্ধ আর জামা কাপড় দিয়ে ভরা কিছুদিন ধরে মামা বাড়ি যাওয়ার কথা ছিল যাবো যাবো করে যাওয়াই হয় না বৃষ্টি পড়ছিল তাও বললাম চলো আজ যখন বিকেলবেলা ফাঁকা আছেই আজকেই যাব আর গিয়ে মাসিদের একদম চমকে দিয়েছি মাসিরা জানতো না আসবো মাসিরা কি কেউই জানতো না দাদুকেও বলেছিলাম যে এর মধ্যে একদিন আসবো কিন্তু বলিনি কবে আসবো হট করে চলে গেছি গিয়ে দরজা বাজাচ্ছি এবার মাসি ভাবছে কে এসছে ভর দুপুরবেলায় গেছি আমরা দরজা বাজিয়ে যাচ্ছি কিছুক্ষণ তো দরজাই খুলছিল না ভয়ের চোটে তারপরে অনেকক্ষণ পরে যেই দরজাটা খুলেছে ব্যাস দেখে অবাক হয়ে গেছে আর আমরা যখন পৌঁছেছি না একে তো বৃষ্টি গরমটা আরও বেশি লাগছিল ঘরের ভেতরে দরজা যেই খুলেছি ভেতরে গিয়ে দেখি কারেন্ট নেই আর এক জ্বালা তো চলো তোমাদের দেখাই আমার মাসি আর আমার ভাইয়ের সাথে তোমাদের একটু দেখা করাই এবার মাঠে যাবো। মাঠে যাবি হ্যাঁ। কি করতে আমরা যখন গিয়ে পৌঁছেছি তখন ওর দাদু বাড়ি ছিল না বাইরে কোথায় গেছিলো ও বাড়ি এলো অনেক দিন পর দাদুর সাথেও দেখা হলো আর দাদুর সাথে দেখা হলে দাদু কত রকমের গল্প বলে মানে ছোটোবেলায় বলে না যে দাদুর কাছ থেকে ঠাকুমার কাছ থেকে গল্প শুনেছি আমি সিরিয়াসলি আমার দাদুর কাছ থেকে ঠাকুমার কাছ থেকে ওরকম গল্প শুনেছি আমার দাদু যেহেতু আগে বিএসএফে চাকরি করতো তো ওই জন্য দাদুর ওখানের বিভিন্ন রকম গল্প আর দাদু খুব ভালো সাঁতার পারতো সেইগুলোর গল্প বলছিল মানে যখন আমাকে বলে এগুলো আমি শুধু চুপ করে শুনি আমি ভাবি আমার কোনো গুণ নেই তোমাদের এত গুণ ছিল আমি একটা বেগুন হয়ে গেছি আর রাত্রেবেলা আজকে দাদু রান্নলো চিকেন কষা বানাচ্ছিলাম কিছুক্ষণ পরে আমি কিন্তু প্রথমে দাদুই রান্না করছিল বললাম একটু দাঁড়াও দেখি পোজ দিয়ে একটুখানি ভিডিও করি তোমার বলে এই কোথাও দিবি না কাউকে দেখাস না আমার প্রেস্টিজটা লস হয়ে যাবে না যাই হোক দাদুর হাতে রান্না খেলাম আজকে প্রথমবার আর তারপর করলাম কটা রুটি সবাই মিলে খাওয়া দাওয়া হবে আর অনেক দিন পর আমার দাদা শুভদাও এসেছিলো ওর সাথেও অনেক দিন পর দেখা হয়ে গেল মামা বাড়ি গিয়ে মানে একসঙ্গে এক ঢিলে দুটো পাখি শিকারের মতন রান্নাও হয়ে গেছে এদিকে আর রুটিটা কমপ্লিট হয়ে গেলেই খেতে বসে যাব খাওয়া দাওয়ার পর মা আর মাসির গল্প শুরু হয়েছে এটা তো ম্যান্ডেটারি বলো কতদিন পর দেখা হয়েছে কত রকমের গল্প কত কথা তো দুজন মিলে গল্প করছে আমার পেয়ে গেছিলো প্রচণ্ড জোরে ঘুম কি জানি কেন ও আজ এত বেশি ঘুম পাচ্ছিল আছি তোমরা গল্প করো আমি একটু ঘুমোই আর রৌনক এখানে এসে দুষ্টুমি করছে তা আজকে আসি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও টাটা খুব তাড়াতাড়ি দেখাবে নতুন ভিডিওর সাথে